পৌরাণিক শাস্ত্র অনুসারে পারিজাত একটি স্বর্গীয় গাছ। পারিজাত গাছ বলতে আমাদের সবার প্রিয় শিউলি ফুলের গাছ। সবে সবে দুর্গাপুজো গেছে, শিউলি ফুল নিয়ে আমি ওই সময় একটা ভিডিও করেছিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবেন। আমি আবারও একটা শিউলি ফুলের ওপরে ভিডিও নিয়ে এলাম, যেটা আপনাদের জন্য খুব প্রয়োজনীয়। কিছু পাতার গুণ নিয়ে আমি আলোচনা করব, ওখানেও বলেছি, কিন্তু আরেকটু বিস্তারিত আমি জানাতে চাই। আপনারা জানলে আশ্চর্য হবেন যে পারিজাত ফুল কিন্তু শুধু রাত্রেবেলায় ফোটে এবং সকাল হতে না হতেই কিন্তু সব ফুল গাছ থেকে ঝরে পড়ে যায়। সেই জন্য এই গাছকে রাতের রানী বলে, রাতের রানী বলেও আমরা ডাকি। আশ্চর্যের ব্যাপার এই যে এই গাছের বৈজ্ঞানিক নাম আর অর্থ হচ্ছে দুঃখের বৃক্ষ। ওই যে রাত্রেবেলাই দেখা যায় সকাল হলে সব ফুলগুলো মাটিতে পড়ে যায়, এটাকে কিন্তু দুঃখের বৃক্ষ বলে। সেটা নিয়েও আমি ওই ভিডিওতে বলেছি, তো এটা একটু বিস্তারিত বলবো। তো তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থেকে আমাকে উৎসাহ দিন, কারণ আপনাদের উৎসাহ, আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের ওটাই আমার কাছে আশীর্বাদ। তো সবসময় আমার পাশে ভাবে থাকবেন। আর বলবো যে একটু সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো চলুন আজকে জানি এই শিউলি পাতার কি গুণ। শিউলি একটি সুন্দর এবং ঔষধি গাছ, আপনারা জানেন সবাই। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস কিন্তু অনেকেই পছন্দ করে। শিউলির গন্ধ আমাদের অনেকেরই ভালো লাগে। অনেকের বাড়িতে দেখবেন শিউলি গাছ আছে, তার পাশ দিয়ে গেলেও গন্ধ বেরোয়। এত সুন্দর এই গাছটা, করা যায় না, বাড়িতে হয় না, হলেও খুবই যত্ন করতে হয়, বেশি বড় জায়গা লাগে, তাহলে আরও বেশি ভালো হয়। আমি চেষ্টা করেছিলাম, আমি পারিনি করতে, দুর্ভাগ্য আমার। আপনাদের বাড়িতে যাদের কাছে আছে এই গাছ, তারা তো খুবই সৌভাগ্যবান, কারণ এই গাছ সকলের বাড়িতে করা সম্ভব নয়। সাধারণত এই গাছ পারিজাত বা রাতের জাসমিন নামে পরিচিত। ভারতীয় পৌরাণিক কাহিনী এবং লোককথাতে এই গাছটির একটি রহস্যময় স্থান আছে। ভগবদ গীতা এবং হরিবংশ পুরাণে পারিজাত ফুল এবং গাছের উল্লেখ আছে। ভারতীয় শাস্ত্রে পারিজাত একটি স্বর্গীয় গাছ। কত নাম এই গাছের, এর নাম শেফালি, এর নাম শিউলি, এর নাম পারিজাত, এর নাম দুঃখের বৃক্ষ, এরই নাম রাতের রানী। সব কিছুই এই শেফালি ফুলের নাম। এই পারিজাত, শেফালি এগুলো হচ্ছে আপনার সংস্কৃত নাম। এটা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তর নেপাল এবং পূর্ব পাকিস্তান, এই সব জায়গাতেই এই গাছ দেখা যায়। এই ফুল শরৎকালে ফোটে। আর শরৎকালে শারদীয়া উৎসব বলতে আমাদের দুর্গাপুজো, তার দুর্গাপুজোর সময় তো মা দুর্গা ভীষণই পছন্দ করেন শিউলি ফুল। শরতের এই আশীর্বাদী বলতে পারেন, ভগবানের আশীর্বাদী ফুল এই আমাদের। এটা রূপ যেমন, গন্ধ সেরকম, তাই অনেকের প্রিয় ফুলের তালিকায় কিন্তু শিউলি ফুল আছে। কিন্তু ফুল তো আমরা জানি, পাতার কথাও আমরা জানি, কিন্তু পাতায় যে কত গুণ সেটা তো অনেকেই আমরা জানি না। কি হয় শিউলি পাতা খেলে, সেটাই আমরা একটু আলোচনা করি আজকে। শিউলি পাতার স্বাদ খুবই তিতকুটে হয়ে থাকে। এই পাতা যদি আপনারা খেতে পারেন, পাতার রস যদি খান, তাহলে কাশির সমস্যা কিন্তু কমে যায়। আবার অনেকের তো বাত আছে, তারা যদি প্রতিদিন সকালে 1 কাপ জলে 2টো শিউলি পাতা এবং 2টো তুলসী পাতা ফুটিয়ে ছেঁকে পান করতে পারেন, তাহলে কিন্তু খুব উপকার হয়, বাতের ব্যথা অনেকটা কমে। তো ওষুধি গাছ আপনারা নিজে ঘরে টোটকা মতন এগুলো করতে পারেন, ছোট ছোট করে আর কি। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে শিউলি পাতার রস। এই পাতার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এই দুটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়, ঠান্ডাজনিত সমস্যা কমায়, সেটা তো বললাম। যাদের কাশি থাকে বা খুব ঠান্ডা লাগা থাকে, সবসময় ভোগে, অনেকে আছে দেখবেন ঠান্ডায় সবসময়, আমিও ভুগি, অনেকেই ভোগে, আর এই সময় তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই কম বেশি ঠান্ডা লাগা। তো নিয়মিত যদি 2 চামচ পরিমাণ পাতার রস হালকা গরম জলে খান, তাহলে আপনারা উপকার পাবেন। কৃমির সমস্যা দূর করে, কৃমির সমস্যা হলে দারুণ কাজ করে শিউলি পাতা। তাছাড়াও এই গাছের ছাল যদি আপনি বেটে সকালে বিকেলে গরম জলের সাথে মিশিয়ে খান, তাহলে অনেকে আছে না মোটা, চর্বি কমে যায় তাদের। আবার অনেকে আছে না সর্দি কাশি হয় খুব, সেই সর্দি কাশি আপনার যদি খুসখুসে কাশি থাকে, শীতের সময় বেশি হয় এগুলো,
দেখবেন সবারই বলতে গেলে ঘরে ঘরে এই সময় কাশি হচ্ছে। কারণ তো এই জানেনই, জলবায়ু পরিবর্তনের জন্য। এই খুসখুসে কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য শিউলি পাতার রসের মধ্যে কিন্তু ভীষণ উপকার। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মুঠো পাতা নেবেন, নিয়ে ধুয়ে ভালো করে বেটে রস করে খেলে এই কাশি থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কাজ দুটোই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সর্দি কাশি মানুষকে অনেক বিরক্ত করে, বাজে একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, লোকের মাঝখানে দেখবেন খুব বাজে লাগে, খ করে কাশলে পড়ে, সেখান থেকেও আপনি মুক্তি পাবেন এই রস খেলে। জ্বর ভালো করে, জানেন তো, দীর্ঘদিন যাবৎ জ্বরের সমস্যায় ভুগছেন যারা, কথায় কথায় জ্বর হয়, সেক্ষেত্রে শিউলি পাতার খাওয়া কিন্তু খুব ভালো। ওষুধ না খেয়ে যদি আপনি বলেন যে ঘরোয়া মানে টোটকা আপনি করতে চান, তাহলে এই অনেকে বলে যে এটা পাতাটা ফুটিয়ে চা করে খেলেও আপনার উপকার হয়। আর একটি খুবই খারাপ সমস্যা সকলের, অনেকেরই আছে, সকলের না হলেও ত্বকের জন্যও কিন্তু খুব পুষ্টিকর এই পাতা। তাই সময় নষ্ট না করে এটাও একটু মন দিয়ে শুনে নিন। শিউলি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বা ত্বকের ফুসকুড়ি, ব্রণ ও চামড়ায় ভাঁজ পড়া সহ আরও অনেক সমাধান করে দেয় এই পাতা। এগুলোর পাশাপাশি ত্বকের যে উজ্জ্বলতা সেটা আবার কিন্তু ফিরে আসে এবং আপনি একদম সুন্দরী হয়ে যাবেন বা সুন্দর হয়ে যাবেন এই পাতা যদি আপনারা ব্যবহার করেন। চুলের জন্য কিন্তু ভীষণ এই উপকারী এই পাতা। তা চুলের জন্য আপনি যদি নিয়মিত চুল পড়ে যায় আপনার, সেক্ষেত্রে চুল পড়া রোধ করতে কিন্তু শিউলি পাতার তেল আপনি ব্যবহার করতে পারেন। এই পাতা কিন্তু চুল গজানোর কাজেও ব্যবহার করতে পারেন এবং গোড়াও মজবুত করে শিউলি পাতা। আবার নারকেল তেলের সাথে মিশিয়ে যদি শিউলি পাতার রস ব্যবহার করেন, তাহলে চুলের বিভিন্ন সমস্যা যেগুলো আমাদের আছে সেগুলো কিন্তু কমে যায়। একটু বয়স হয়ে গেলে দেখবেন খুব ব্যথা হয়, বাতের ব্যথা, গিটে গিটে ব্যথা হয়, তো সেই ব্যথা থেকেও কিন্তু আপনি নিরাময় হয়ে যাবে আপনার এই পাতাতে। আমরা অনেকেই শরীরে বাতের ব্যথার কারণে উঠতেও বসতে পারি না, শরীরে অনেক কষ্ট হয়, আমাদের শরীরে স্থানে ব্যথার কারণে কষ্টসাধ্য হয়ে যায় আমাদের কাজকর্ম করা। সেক্ষেত্রে শিউলি পাতা, তুলসী পাতা এবং নারকেল তেল একসাথে মিশিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই ব্যথা উপশমের জন্য। এবার বলবো মানসিক চাপের জন্য কিভাবে উপকার হয়। সাধারণত যাদের নিয়মিত মানসিক চাপ, খুব টেনশন বেশি, দুশ্চিন্তা হচ্ছে, ডিপ্রেশনে ভুগছেন, সেই সব চাপ দূর করার জন্য শিউলি পাতা কিন্তু অনেক উপকার। আপনি যদি নিয়মিত 1 থেকে 2 চামচ শিউলি পাতার মানে রস গরম জলের সাথে খান, তাহলেও মানসিক দুশ্চিন্তা কমে যায়। খুব ওজন বেড়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই পাতা আপনার অনেক কাজের। যারা ডায়েট করেন তারাও কিন্তু শিউলি পাতা ব্যবহার করতে পারেন, তাহলেও আপনারা উপকার পাবেন। আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন এই পাতা কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী। হজম শক্তি বৃদ্ধিতেও কিন্তু এই পাতা দারুণ কাজ করে। তাই হজম শক্তির সমস্যা থাকলে নিয়মিতভাবে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার পরিপাকতন্ত্র ঠিক থাকবে এবং সহায়তা করবে এই পাতা। একদিনে একবার হলেও শিউলি পাতার চা বানিয়ে খেতে পারেন, তাতে হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি গ্যাসের সমস্যারও সমাধান আপনি পেয়ে যাবেন। কারোর যদি গলায় প্রবলেম থাকে, মানে যদি কথা বলতে অসুবিধা হয়, গলা বসে যায়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ কষ্ট হয় আমাদের, তাহলেও কিন্তু আপনার জন্য এই পাতা ওষুধের মতো কাজ করবে। এইরকম নানাভাবেই শিউলি পাতা আমাদের উপকার করে। শিউলি পাতা যদি আপনারা গুঁড়ো করতে না পারেন, দেখবেন চূর্ণ পাওয়া যায়, অনেক ডাক্তারখানায় পাওয়া যায়, ওষুধের দোকানে আর কি, আর না হলে অনলাইনে পেয়ে যাবেন। তবে যাই কিছু বলুন, যদি জ্বর বা এরকম কিছু খুব সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কতটা প্রয়োজনীয় হলো আপনাদের জন্য, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমার প্রত্যেক কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় বজরংবলী। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।